আমার মুরব্বী বাবাজিরা, রাস্তাঘাট মানুষের মাধ্যমে ভরে গেছে, ব্লক হয়ে গেছে। অসংখ্য হাজার হাজার মানুষ, বাহিরে প্রায় 150-200 দোকান, সেখানেও মানুষের অনেকগুলা মানুষ ঘোরাফেরা করছে। আমার ভাইয়েরা, আল্লাহর ওলির দরবার সাধারণ কোনো বিষয় নয়। কেউ বান্দা, কেউ আল্লাহর বন্ধু। বান্দা বান্দাকে ভুলে যাই, কিন্তু বন্ধুদেরকে কেউ ভুলে না। 100 বছর ইতিহাস যদি টান দেয়, 100 বছর ইতিহাসে অনেক মানুষের নাম অনেকে ভুলে গেছে। শুধুমাত্র তাই নয়, কবরটা পর্যন্ত চিহ্নটা ভুলে গেছে। আবার 750 বছর পরেও বাবা শাহজালালের নাম আশিকের অন্তরে আছে না নাই? এই জন্য আমার যুবক শাহ আব্দুল আজিজ শাহ সাহেব রহমতুল্লাহ আলাইহি, দেখেন ওনার সমসাময়িক অনেকে মানুষ গুরুস্থানের মধ্যে চলে গেছে, কিন্তু কাহারও কথা আমাদের জানা নাই, মনে নাই, কবরের চিহ্ন জানি না। কিন্তু আশা আব্দুল আজিজ শাহ সাহেব হুজুর রহমতুল্লাহ আলাইহি আশিকের হৃদয়ে আছে না নাই? এ যুবক, আপনাকেই বলছি, এখনো সময় আছে। বান্দা থেকে আমরা বন্ধু হতে চাই। আমার রাসূল বলেন, এই পৃথিবীর মধ্যে কিছু কিছু বান্দা আছে, আউলা জাউলা জটের কেশে সালা পইরা রাস্তাঘাটে ঘোরাফেরা করে, মানুষের বাড়ি বাড়ি যায়, এদেরকে পাগল বইলা তাড়ায়া দিও না। কার ভিতরে কি আছে কেউ জানে না, জবানটা খুলে বলুন, তিনি জানেন কে? আরে হাই রে, ও আমার বন্দরের বন্ধু, ও নারায়ণগঞ্জের বাবা, ওলি আল্লাহর দরবার সাধারণ খামখেয়ালির জায়গা না, এটা অত্যন্ত সেনসিটিভ জায়গা। বেয়াদবি করলে ধ্বংস হয়ে যাবে, আদব রাখলে মুর্দা কলব জিন্দা হয়ে যাবে, সিনাটা মদিনা বালার আয়না হয়ে যাবে। সুবহানাল্লাহ। আজকের মাহফিলটা নূরুন আলা নূর। সুবহানাল্লাহ, জিন্দা ওলি পাশে বসা, মারহাবা কল, মারহাবা। হায় হায় রে, কি ভাষায় ওয়াজ বুঝাইতাম রে বাজান। এই জন্য রাসূল বলছেন, আল্লাহকে সে পাগল বসে যদি তোমাদের বাড়িতে আসে, এদেরকে ধমক দিয়া তাড়াইয়া দিও না। এই দেশের মধ্যে ওলি আব্দুল গাউস কুতুব, 4টা নাম বললাম, একটা হলো কুতুব। এই কুতুবের লক্ষণ ম্যাক্সিমাম আউলা জাউলা কেশ হয়, পাগলের বেশে খাইলে খায়, না খেলে খায় না, রাস্তাঘাটে বসে থাকে, এমন লোক আছে না? না, একটা হলো কাম সাগর, আর একটা হইল প্রেম সাগর। একটা হলো ভবের দেশ, আর একটা হইল ভাবের দেশ। ও যুবকের ভাই, এই জন্য আপনাদের কাছে অনুরোধ করে দিয়া যায়, মানুষকে কোনোদিন অবজ্ঞা করবেন না, মানুষকে কোনোদিন নিন্দা করবেন না। এই পৃথিবীর মধ্যে আল্লাহ সব ক্ষমা করে দিবে, কিন্তু আল্লাহ বলেন, যারা আমি আল্লাহর সঙ্গে শরীক করে এদেরকে মাফ করব না। আর যারা বান্দার হক নষ্ট করে, আমার আল্লাহ কয় আমি তাদেরকে মাফ করব না। তো আল্লাহর বন্ধু যারা, তারা বান্দার হক নষ্ট করে না। ও যুবকের দল, আল্লাহর বন্ধু যারা, তারা কি জানেননি? আল্লাহর বন্ধুরা দুনিয়ার জমিনটারে তুচ্ছ মনে করে, আখিরাতটারে শ্রেষ্ঠ মনে করে। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া। আল্লাহ রাব্বুল আলামিনের বন্ধু যারা, এরা দুনিয়াটারে অস্থায়ী মনে করে, আখিরাতটারে স্থায়ী মনে করে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন, যারা দুনিয়াকে ক্ষণস্থায়ী মনে করে, আখিরাতটাকে চিরস্থায়ী মনে করে, আমি আল্লাহ তাদেরকে 2টা ফোকাস দিয়ে দিলাম। একটা হলো ওয়াজাকার আসমা রাব্বিহি ফাসাল্লা, একটা হলো ওয়াজাকার আসমা, আল্লাহকে স্মরণ করা। সুবহানাল্লাহ কোন কেন? তাকে স্মরণ করা, ফাসাল্লা, এবং নামাজ পড়া। ওয়াজাকার আসমা রাব্বিহি ফাসাল্লা,
সুন্নিদের মাঝে জিকির শুনলে তারা পাগল হয়ে যায়, কথা বলেন ঠিক কিনা? জিকির শুনলে অনেকের গায়ে আবার আগুন ধরে যায়। কিছু লোক এমন আছে না নাই? এদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক আর যারা সম্পর্ক নাই। আল্লাহ বলছেন, একের পর এক বলছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই দুনিয়াটাতে যারা তুচ্ছ মনে করে আর আখিরাতটারে যারা শ্রেষ্ঠ মনে করে, ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা, আখিরাতটা হলো দুনিয়ার চাইতে উৎকৃষ্ট এবং স্থায়ী। এই দুনিয়াটা হলো মরা গরুর মতো। এখন যদি একটা মরা গরু মরা গরু থেকে কাটটা গোশত বিক্রি করে আপনারা কিনবেন নি? না। কেরে হারাম। কি হারাম? এই দুনিয়াটা মরা গরুর মতো। আপনার দুনিয়া দুনিয়া করতেছেন, दुनिया के लिए आखिरत बर्बाद ना करो, किसी इंसान को खुश करने के लिए अल्लाह को नाराज ना करो। दुनिया दुनिया कइरा आखिरतটাকে বরবাদ করা যাবে না। দুনিয়ার কোনো মানুষকে খুশি করতে যাইয়া আমার আল্লাহরে বেজার করা যাবে না। চিৎকার মেরে বলেন, ইবাদত হবে একজনের, জবান খুলে বলুন তিনি কে? আল্লাহ। জিকির হবে একজনের, তিনি কে? আল্লাহ। নামাজ পড়বো একজনকে সন্তুষ্টি করার জন্য, তিনি কে? আল্লাহ। এখন কেউ যদি আল্লাহর জিকিরকে অস্বীকার করে আর আল্লাহকে যদি অস্বীকার করে, নামাজ অস্বীকার করে, সে কি কাফের? সে কি কাফের? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহকে যারা অস্বীকার করবে তারা কাফের। আর কাফেরদের জন্য আমার আল্লাহ বলে দিয়েছেন, ইন্নাল্লাহা লা'নাল কাফিরিনা ওয়া আ'আদ্দা লাহুম সাঈরা। আল্লাহু আকবার। নিশ্চয়ই যারা কাফের হবে তাদের উপরে আমার আল্লাহর লানত। শুধুমাত্র লানত নয়, আমার আল্লাহ বলেন ওয়া আ'আদ্দা লাহুম সাঈরা, আর তাদের জন্য জ্বলন্ত আগুন প্রস্তুত করা হয়েছে, ওই আগুনের মধ্যে তারা জ্বলবে। যুবক ভাইয়ের আমার, তাইলে দুনিয়াটা এমন একটা দুনিয়া, এই দুনিয়াতে আমার আব্বা ছিল, চলে গেছে, আপনার মা ছিল, চলে গেছে। একদিন আমারও মৃত্যুর ঘন্টা বেজে যাবে। আমারে বাজান দাওয়াত করেছে, ও বাজান যতদিন বাঁচেন আসবেন। দেখছেন নি পৃথিবীর মানুষের সিদ্ধান্তটা কি? মরে গেলে কেউ আমার আর ডাকবে না। এটাই হলো তোমার আমার পাওনা, এটাই হলো তোমার আমার শেষ কথা। মরে গেলে ব্যাংকের টাকার মালিকানা শেষ, জমিনের মালিকানা শেষ, দুনিয়ার পদ পদবি শেষ, এমপিগিরি শেষ, মন্ত্রীগিরি শেষ, বক্তাগিরি শেষ। আরে আমি যদি কালকে চলে যাই, আমি তাহিরের জন্য বন্ধের মাহফিলটা বন্ধ থাকবে না, কথা বলেন ঠিক কিনা? এই চেয়ারে আরেকজন আসবে, আয়শা মাহফিল ঠিকই চালাবে। পৃথিবীর কেউ দুনিয়াতে থাকবে না রে। এই জন্য আজকের আলোচনাটা শুনবেন কিয়ামতের ভয়াবহতা এবং হাসরের ময়দানের ভয়াবহতা। আর হাসরের ময়দানে যে আমার আল্লাহ ইমামের নাম ধরে ধরে মুরিদগুলারে ডাকবে, ইয়াউমা কুল্লাউ নাসিম বিইমামিহিম। চিৎকার মাইরা কি আল্লাহু আকবার বলা যাবে না? কেন আমরা মুর্শিদের দরবারে যাই? এই ওয়াজের মাধ্যমে ইনশাআল্লাহ সমাধান দিয়ে যাব। মারহাবা জোরে কর, আর জোরে জোরে কর আল্লাহু আকবার। আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি আমার মরণের। যদি আপনারা আমারে খুব সুন্দর একটা প্রেম দেন, খুব সুন্দর একটা পরিবেশ দেন, সুন্দর একটা আন্তরিকতা দেন, আমি অত্যন্ত মনের মাধুরীতে মিশে মিশে আমার মনের কিছু কথা বলবো। সবাই বলবেন, একটা জবান বন্ধ রাখবেন না। আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ,
বাকি আর আজরাইল আসিয়া যখন হস্তে দিবা দরি, আজরাইল আসিয়া যখন হস্তে দিবা দরি, তখন আমার মনা ভাই করবা লুকালুকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আমার মরণের আমি জানিলাম না গো আল্লাহ দিন বাকি আর 40 দিনের আগে ভাইরে মৌতের নিশানি, 40 দিনের আগে ভাইরে মৌতের নিশানি, জমদূতে বা ইন্দানি চোখে দি আন্দি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আমার মরণের কত দিন আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আর হায়াত হইল হাতে বাইরে মত হইল পাই, হায়াত হইল হাতে বাইরে মত হইল পায়ে, যেই জায়গা যার মরণ লেখা সেই জায়গা সে মরে আমি জানিলাম না গো বলো, যেই জায়গা যার মরণ লেখা সেই জায়গা সে মরে আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আমার মরণের আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আর মরণের কত দিন বাকি। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? হায়রে ও আমার যুবক, হায়াতের মালিককে এই মুহূর্তে বুকে ব্যথা উঠলে হঠাৎ করে মৃত্যুর পরোয়ানা জারি হতে পারে কি পারে না? মাহফিলে এসেছো, বাড়িতে যাইতে পারবো গ্যারান্টি আছে? হায়াতের মালিককে এই জন্য যেই জায়গা যারা মরণ লেখা সেই জায়গায় সে মরবে। মাটির নিচে যায় পলায় থাকার সুযোগ, পানির নিচে যায় পলায় থাকার সুযোগ। হুজুর কি হয়েছে? কই লিবিয়া গেছিল, তাই নাকি? ডাঙ্গি দিছিল কেন? কই নদীর মধ্যে নৌকায় উঠছে। কোন জায়গায় যাবে? কয় ইটালি যাবে। কি হয়েছে? কো সাগরের মধ্যে এমন ঢেউ উঠছে নদীতে নৌকাটা ডুবে গেছে। অনেকগুলো পোলাপান তীরে বিড়ে গেছে, 10 জন আর ফিরে আসে নাই। খবর নিয়ে দেখলাম 10টা লোক মারা গেছে। দেখছেন আল্লাহর খেলাটা কেমন? পাসপোর্টটা লাগাইছে, ভিসাটা লাগাইছে, বিমানে উঠাইছে, লিবিয়া নিয়া নৌকার মধ্যে উঠাইয়া নদীর মধ্যে ঢেউ মারছে। ওই জায়গার মধ্যে আজরাইল হাজির হয়ে গেছে। হাজার চেষ্টা করলো, মৃত্যু আপনার বাংলায় হবে না, মৃত্যু হবে সেই নৌকায় সাগরের মাঝে। কথা বলেন ঠিক কিনা? একটা সেকেন্ড এদিক সেদিক করা হবে না। যার মরণ রাত্রে লেখা আছে রাত্রেই তার মরণ হবে। যার মৃত্যু অ্যাক্সিডেন্টে লেখা আছে অ্যাক্সিডেন্টে মৃত্যু হবে। কথা শুধু একটাই, ও আল্লাহ যেখানে তুমি মৃত্যু দিবে উযু অবস্থায় মৃত্যু দিও। যেখানে তুমি মৃত্যু দিবে এক ওয়াক্ত নামাজ যেন কাজা না হয়, নামাজ পড়ে মৃত্যু দিবে। যেখানে মৃত্যু দিবে আমি যেন বেঈমান না হইয়া মরি, আমি যেন নবীর কালিমা আমার সমানে নসিব হয়। হাত তুলে বলুন চাই কি চাই না? আল্লাহু আকবার বলেন। আপনাদের আওয়াজে আমি শঙ্কিত, একটু জবানটা খুলে। আমার মরণের বাকি আমি জানিলাম না গো আল্লাহ
কতদিন বাকি। আমার উত্তর পাশের যুবকটা একটু বড় করে বলবা, আমার মরণের কত আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি, আর মরণের কত দিন বাকি। একটা জবান বন্ধ রাখবেন না, মায়ার সুরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। আল্লাহ বলে, বান্দারে যেই জায়গায় তোমার মরণ লেখা আছে সেখানেই মরবা। কেন তুমি মুর্শিদের কাছে যাইবা? তাড়াতাড়ি আমরা আল্লাহ পাওয়া লাগবে, তাড়াতাড়ি নবী পাওয়া লাগবে। এই জন্য আমি তো জানি না, যিনি জানে তার কাছে গেলে অতি সহজে আল্লাহর রাস্তা পাওয়া যায়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য সময়টা বড় অল্প নাকি বাবা? সময়টা বড়, এই অল্প সময়ের ভিতরে পুঞ্জি লইয়া যাইতেইব, অল্প সময়ের ভিতরে সম্বল নিয়ে যেতে হবে। সম্বল যদি না নিয়ে যান, আমার আল্লাহ কয়, ইয়াউমা তুকাল্লাবু বুজুহুম ফিন্নার। কোরআন শরীফ পড়লে কি খারাপ লাগে? তেলাওয়াত করলে খারাপ লাগে? আপনাদের খাবার যে কি এটা আমি জানি, আমি সেই খাবারও দিব, জিকিরের খাবার, ঠিক না বেঠিক? ফল খেলে গায়ে বল হয়, জিকির করলে কলব তাজা হয়। জাউল কলবে জিকরুল্লাহ, কলবের খাদ্য হলো আমার আল্লাহ পাকের জিকির। অল বডির মধ্যে গোশত আছে না নাই? গোশত টুকরা টুকরা খুললে প্রায় 25-30 কেজি হয়ে যাবে, কিন্তু এই টুকরা মাঝে আরেকটা টুকরা আছে, এই টুকরাটার নাম হলো ওয়াহিয়াল কালব। অল বডির টুকরাকে সতেজ রাখার জন্য ফল খাও, আর ওই টুকরাটাকে সতেজ রাখার জন্য ফল খেলে কাজ হবে না, পোলাও কুরমা খেলে কাজ হবে না। গিজাউল কালবে জিকরুল্লাহ। ওই টুকরাটা সুস্থ থাকলে ওই বডির টুকরা সুস্থ থাকে, ওই টুকরা অসুস্থ হলে ওই বডি অসুস্থ হয়ে যায়। ওই টুকরাটাকে সুস্থ রাখতে গেলে আমার মাওলার জিকির করতে হবে। জিকির নিয়ে তামসা করার সুযোগ আছে? ডান্স দেওয়ার সুযোগ আছে? তুমি ডান্স দিবা, কবর গেলে তোমার ঠ্যাঙ্গে ফেলাইব। জানতাস পাইছো না তো, কয় মাসে বছর যায়। আয় হায়, জিকির শান্তি লাগে, সুন্নিরা জিকিরের পাগল। কথা বলেন ঠিক কিনা? আমরা জিকির চাই কি চাই না? কারা কারা চান দিয়ে হাত তুলে স্লোগান লাগান দেখি ইনশাআল্লাহ। একটু ধরে আল্লাহু আকবার জোরে গান, আর জোরে গান আল্লাহু আকবার। বাবাজান, আমি কি বেশি চিল্লাইতেছি নাকি? বেশি জোরে বলতেছি? আপনাদের বিরক্ত হয়? এজন্য আমি আমার হয়তো বয়সের কারণে আমি চিল্লাই, হয়তো এটা কয়েকদিন বছর পরে ভাবতাম না, জানে কুলাইতো না, ঠিক না? তবে এখন যেহেতু জানে কুলাইতেছে, যা দিতাম পারি, ধরো টান দিয়া গলা বাইঙ্গা বাইঙ্গা মইরা যাবো গায়ের ফোরা বালা। কথা কন ঠিক না বেটি? বাজান জিকির চান কিনা আপনার গন্ধ থেকে? সত্যি চান তো ইনশাল্লাহ? শুধু আল্লাহ আল্লাহ নাম ডাকলে কি জিকির, আর কি জিকির নাই? আল্লাহ বলছে ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। আল্লাহকে স্মরণ করার নাম যেমন জিকির, নামাজ পড়ার নামও জিকির, কোরআন তেলাওয়াতের নামও জিকির, নবীকে মহব্বত করার নামও জিকির। যেখানে নবীর আল্লাহর জিকির হবে সেখানে নবীর জিকির হবে। নবী ছাড়া আল্লাহর জিকিরের সার্থকতা নাই। আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলেই আল্লাহ মানা হয়। কথা বলেন ঠিক না বেঠে? নবীরে যারা মানে না ওরা বেঈমান। আমরা কখনো সকালে এক কথা বিকালে এক কথা বলতে পারি না, এই জন্য আমরা শত্রু অনেক বাড়ছে। হাজার শত্রু আসলে কোনো লাভ হবে না। কথা বলেন ঠিক না বেটি? ওই আমার বিরুদ্ধে কি জানে কি করছে, আর বাজানে একবারে ঢাকা টু চট্টগ্রামের হাই রোড পুরো ব্লক করে দিয়েছে। এমন বাজারের নেতৃত্বে এমন এক আন্দোলন দিয়েছে, চান্দিনার আন্দোলন, এখনো আছে না নাই অনলাইনে দেখছিলেন নি? তো ভাগ্যবালা যে এখনো সময় আছে বাবা, সব জায়গায় ধরেন না। আমরা সুন্নিরা গায়ের জোরে চলি না, সুন্নিরা প্রেমের জোরে চলি। কথা বলেন ঠিক না? আল্লাহ পাক আমার বাজানের হায়াতের মধ্যে বরকত দান করুন, আমিন করুন। কেউ কেমনে কেমনে মিলাইছে না আমি বুঝলাম না, কেমনে কি হয়ে গেল আজকে? আজকে দেখে খেলা ফাইনালে গেছে গো, এটা পুরো প্রেমের স্টেডিয়াম হয়ে গেছে। দেখেন না কি অবস্থা। আল্লাহু আকবার, মারহাবা কোন? সুবহানাল্লাহ
আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ পুরুন নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বলুন লা ইলাহা ও লা ইলাহা ও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ আনতাল হাদি আনতাল হক লাইসাল হাদি ইল্লাহ পড়ুন লা মাওজুদা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বলুন লা মাওজুদা ইল্লাল্লাহ লা মাবুদা ইল্লাল্লাহ বলুন লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একটা জবানও বন্ধ রাখবেন না মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ রহমতের মালিককে দয়ার মালিককে যাররা যাররা হিসাব নিবেন কে আল্লাহ বলেন যারা আমি আল্লাহর সঙ্গে নাফরমানি করে আমার আল্লাহকে ইয়াউমা তুকাল্লাবু বুজুহুম ফিন্নার সেই দিন তাদের চেহারাটা আমি আগুন দিয়া পরিবর্তন করে দিব এই সুন্দর লাবণ্য চেহারাটাকে আমি আল্লাহ ঝলায়া পড়ায়া শেষ করে দিব আর যখন আল্লাহ রাব্বুল আলামিন ওই নাফরমানদের চেহারার মধ্যে আগুন ধরায়া চেহারাটার বিকৃতি করে ফলাইবো ইয়াকুলুনা ইয়া লাইতানা ওই সমস্ত কাফেররা বলবে আইরে হাইরে কি করলাম আতান আল্লাহ যদি আমরা দুনিয়ায় থেকে আল্লাহর আনুগত্য করতাম ও আতানার রাসূলা যদি আমরা রাসূলের অনুসরণ করতাম না দিলে আজকের হাসরের ময়দানটা কত ভালো হয়ে যেত এই জন্য বাবা ওই মাঠে যাইয়া আফসোস করলে লাভ হবে না এই দুনিয়া থেকে আখিরাতকে হিসাব মিলা যাইতে হবে কথা বলেন ঠিক কি না বাড়ির পাশে আলু ক্ষেত আলু লাগালে আলু আসবে ধান লাগালে ধান আসবে গম লাগালে ভুট্টা আসবে ঠিক কিনা এটা ঠিক বলে গম লাগাইলে বলে ভুট্টা আইব বুঝছে না নতুন বুঝছে না গম লাগালে ভুট্টা আইব হন্ডা পাগলা গম লাগালে গমই আইব আলু লাগাইলে আলু আসবো ধান লাগাইলে ধানই আসবে লাগাও কিছু না লাগাইলে কিছুই আসবে না তো সুতরাং দুনিয়াতে থাইকা যদি আপনি নামাজ পড়েন উলি আল্লাহরে মানেন নবীজিকে মহব্বত করেন মা বাবা খেদমত করেন ভালো কাজ করেন হাসর মাঠে এটাই পাবেন
কথা কোন ঠিক কি না? আর দুনিয়া মাজরাআতুল আখিরা, দুনিয়াটা হলো কিসে? এত কথা বললে ওয়াজ করা যাবে না তো। এ বাবা, বাবা আপনি কি সাংবাদিক? না নাই, এই পাগলা, আরে এই আরে বাবা বস না, হয়ে গেছে গা। কত জ্বালা যাবি পড়ি আয়া বেড়ায় ওনার ভিডিও আছে কাম মিল হয়ে গেছে গা। কেন ধরে ফাড়াইছে কেমন করবে? সময় টিভি নাকি তা অসময়? ও আচ্ছা আচ্ছা, এই শেষ সময়ে অসময়ের লোক। যাক মারহাবা কর। আও আল্লাহ দুনিয়াতে কত পাগলই আছে। কেউ আছে একটু ভিডিও করে ঘরে যাইব গা, এটা শান্তি। কইব ঘরে যায়, কইব বউ তাহির লইছি। কথা ঠিক না বেটে? একজন কে বলে বউই নাই। আরে এটা কি তা কইছ ভাত কোন পাগলা মিলে পড়ছে। মারাবাজের কোন ওলি আল্লাহর দরবারে কত লোক আইব, কত কথা কইব, ধৈর্য ধারণ করন লাগবো। কথা ঠিক নি? আইব ভালো মন্দ মিলে আইব, গরু বীর বই আইছে যে ভাবছে যে জিডি করছি না করছি, গাঞ্জা কথা যাবি খাইছি, আজকে যাই দরবার তাবারকটা খাই আই। এমন আছে এই তাবারক খাওয়ার পর দেখবা যে এর জীবন ভালো হয়ে গেছে গা। কথা ঠিক না বেঠে? দেখো সারা জীবন চুরি করছে, এই দরবার আসার পরে আবার সারা জীবনের চুরি বন্ধ কইরা মোমেন্ট হয়ে গেছে। এটাই হয়, এটাই হয়। ওই আল্লাহর দরবার কারিশমা এটাই। দেখছেন না কেউ কেউ মাজার ভাঙবার লেগে গেছিল, গোলাপ শাহ একটা পাগলে সি করলে আগার হইছে। আমরা গেছি না, আমরা ভাবছি যে আমরা যাবো পরে, তো সি করলে খারে ফুতাই বাড়ি ঘর নাই, সব পালা এসে পুরাতে মাজারও যাও ছেলে ডাল ভাত জুটে খাদ্য আমরা রাইলে মাইন্দা দিলে ছেলে খাই, আমরা কিছু ভাঙতে ভাঙতে পাই ফায়া জীবনটা কাটাইতেছি। এই বলি আল্লাহ রসুলি আমরা রিজিকের ব্যবস্থা হয়েছে, আর তোরা এসো আমরা ফের লাতি দিতে গোলামের মতো তাই আলো খালি বলছে আলো আর গেছে না কেউ। কারণ ওলি আল্লাহর মাজার দললে বাজান আমরা কিছু করতে পারি না। দেখবেন নিজের নিজের খামরা কেমনে লেখা এমন গঞ্জ পাইয়া পড়বো, ফালাইবার সুযোগ পাই তারা। কথা কোন ঠিক না? ওলি আল্লাহর বিরুদ্ধে যাইবেন আর বিপদে পড়বেন। কথা কোন ঠিক কিনা? মান হাদালি ওয়ালিগান ফাকাদ আযানতু বিল হারবে। যারা ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বলে তাদের উপরে আসমানি গজব নামে কথা বলেন, ঠিক কিনা? দুই হাত তুলে বলেন ঠিক কিনা বলেন। ওলি আল্লাহর পক্ষে থাকতে চাই কি চাই না? ওলি আল্লাহর মাজারকে সুরক্ষা করব, ওলি আল্লাহর মাজারকে রক্ষা করতে গিয়ে যদি রক্ত দিতে হয় রক্ত দিব, জীবন দিতে হয় জীবন দিব। হাত তুলে বলেন ঠিক কিনা বলেন। রাগ করতাম না, চিল্লাইতাম না। চিল্লে ফেলে গেছি আমি এসে কিছু বাস্তব কথা বলার জন্য। আমি তাহিরি লাল চক্ষুকে ভয় পাই না, কারণ আমার চোখের মধ্যে আছে, সুন্নিদের চোখের মধ্যে আছে, মাযহার সাহেবের চোখের মধ্যে আছে, আল্লাহর ওলিদের চোখের মধ্যে আছে মদিনাওয়ালার সবুজ গম্বুজের দৃশ্য। ঠিক কিনা কন? কিছু কিছু লোক আছে সকালে এক কথা কয়, বিকালে আরেক কথা কয়। বাবা এই 14 মুখে এক মুখে 14 কথা বাবা সুন্নিরা বলতে জানে না। বাপরে বাপ মুখের কথা শুনলে মনে হইবে না আল্লাহর ওলি নেমে এসেছে। প্রেমের আগুন। আমার যুবক ভাইয়েরা, আমার নারে তাকবীর, আরে রিসালাত। ওলি আল্লাহর দরবারে মনে করেন যে কত পাগল, এর মধ্যে আমি একটা পাগল। সব জায়গা গেলে যাই নমুনা ধরে করি, আর ওলি আল্লাহর দরবারে গেলে পাগল আমি না করলে হয় না। কথা ঠিক না বেঠে? রতনে রতন সিনে ভ্রমর সিনে মধু। কথা ঠিক না বেঠে? সাবধান করে দিলাম। এটা কেটা? ও না না, এটা আমরা ভলান্টিয়ার মানে বাজান। আপনার কষ্ট হইতেছে? এগুলো কি মানুষ নাকি? এটা কি মানুষ? পিছনে মানুষ, ওই রাস্তা বন্ধ গেছে গা, একবার বন্ধ করে দেন, জানিয়ে দেন বন্দরবাসী জানিয়ে দেন আমরা ওলি আল্লাহর পাগল। খাইলে খেলাম, না খেলে না, দেখলে দেখলাম না দেখলাম, ওলি আল্লাহর পাগল। আসি ওলি আল্লাহর পাগল এই জন্য এই লোকগুলো আল্লাহর বন্ধু, এই লোকগুলো আল্লাহর বন্ধু। ওই বন্ধুর সাথে যদি কাঙ্কা লেগে জায়গা, বন্ধু যাওয়ার সময়, বন্ধু তো ইঞ্জিন, বন্ধু কি তো ডাব্বা একটা লেগে গেছে গা, ইঞ্জিনে ভিসি ডাব্বা থাকবো না, যাইবো আর একটা লেগে গেছে গা,
আরেকটা লাগছে, আরেকটা লাগছে। এইভাবে ১,৫০০ বছর আইছে, হঠাৎ করে আইছে না, হঠাৎ করে আইছে না, কিন্তু ১,৫০০ বছর আগে থেকে এটা এমনি এমনি আইছে, এমনি এমনি গোড়ার থেকে আইছে, গোড়ার থেকে নতুন পাইছি না। এটা আমরা ফির মুরিদি আর ওই মুর্শিদের দরবারের এই যে মুর্শিদের দরবার, ওলি আল্লাহদের দরবার, এই যে মহব্বত, সোহবত, খেদমত, এগুলো আমরা মাগনা পাইছি না। এগুলো ১,৫০০ বছর থেকে এইভাবে লাগিয়েছে। এই লাগার মধ্যে যারা আছে এরা হলো হুসাইনি মুসলমান, এটা থেকে যারা ছুটে গেছে এরা এজিদি মুসলমান। তবে কথা একটাই কম চেতায়েন না, কোন আমার যুবক ভাইয়েরা, আল্লাহ রাব্ব চাড়া এলো আমার গলা বয়ে গেছে। আর আজকে আমরা জামাই নিয়ে খাওয়াইছে যে বাইরে বাইরে, আমরা জামাই নাকি তা জের জামাই নাকি তা কেডা খাওয়াইছিস আমার আজকে? জামাই খাওয়াইছিস না? ও কেডা জামাই আজকে খাওয়াইছ? একটা গড় জামাই কোনটা জামাই কিতা বাইরে তো হে? তুই জীবন দেখছো যে কোনো জামা বাইরে নিছে? ওই তো হ্যাঁ বাইতে নাইলে বাহুর বাইতে একটা তো তা গরুই তো হে। জামা গড় জামাই তো খারাপ না, ভালো কথা। আমার গড় জামাই পেলে আমি খুশি হই যে আলহামদুলিল্লাহ আমার শ্বশুর বাড়িতে একটা ঘর আছে। কথা ঠিক না বেটি? শ্বশুর বাড়িতে একটা ঘর আছে, এটাই ঘর জামাই। জামাই ঘরে যেহেতু জায়গা পাইছি, জামার দাম আছে। জামাইরে ঘর জায়গা না দিলে না কইতেছে আরে যা ঘর নাই রে, জামা ঘর নাই। মারহাবা গন বাজারও মাঝে মাঝে কিছু কথা বলি কেন জানেন? বিরতি দেই। আপনারা তো বুঝতেন না যে এক ঠেলা যে ওয়াজ কোনো তো মাগনা না, বহুত কঠিন আছে। মাইকিং করে দিকেন গলা ভেঙে জায়গা, আর একটু পরে পরে ধারাবাহিক ওয়াজ করুন, মনে রেখে রেখা। অত সোজা জিনিসটা বাজান, বহুত কঠিন জিনিস বাজান, এগুলো তো সহজ না। তবে একটা কথা কইয়া দিয়া যে বাজান, আজকে থেকে ওলি আল্লাহদের সাথে কি সম্পর্ক রাখবেন না ভাঙবেন? রাখলে লাভ আসেনি, লাভ আসেনি। সাধারণত কবরের মধ্যে লাথি দেওয়ার পারমিশন কি আছে? আছে। গতকাল দেখলাম কোন জায়গা জানে ৪-৫টা কবর থেকে লাশের আড্ডি তুলে লয়ে গেছে। তো আইসে তোর সমস্যা নাকি? মজালো না, মজালো মজা। একটু জিরাইলি বাজার, একটু জিরাইলি। আর এখানে চতুর্দিকে বিল্ডিং তো আওয়াজ খুব বাইরা। দেন দেন মজা পাইছো নি তোমরা একটু? আমি চা খাই আর মজা পাই, এটা না আমি ভালোবাসা। আশেক মাসুক মারহাবা গো, দেখলেই ভালো লাগে। হ্যাঁ, আপনারা দেখলে আমার শান্তি লাগে। শ্রোতা ছাড়া বক্তার ১ নম্বর আছে, ২ নম্বরই তোরে, ৩ নম্বরই তোরে। শ্রোতা আছে, বক্তা আছে। শ্রোতা না থাকলে মাহফিলে সৌন্দর্য আছে বাজান। সবাই মহব্বতে কোন আল্লাহু আকবার। তাহলে ওলি আল্লাহর রওজাতে জিন্দা না মরা? আরো বড় করে গল জিন্দা। এটা কি মোল্লার কথা না আল্লাহর কথা? ওলি আল্লাহর যে ভয় নাই, চিন্তা নাই, এই গ্যারান্টি কার? ওয়ারেন্টি কার? তো যাদের ব্যাপারে গ্যারান্টি ওয়ারেন্টি আছে, যাদের ব্যাপারে গ্যারান্টি কার্ড আছে, ওয়ারেন্টি কার্ড আছে, সেই ওলি আল্লাহর বিরুদ্ধে যারা মাজার ভাঙতে রোহিঙ্গারে কবরে যায়ালো এমন তোরা ভাঙ্গে ওলির মাজার বাড়ি দিবে। আর কবর যাওয়ার পরে একটা ফেরেশতা আল্লাহ পাঠাইব। কইতাম নি লক্ষণটা, লক্ষণটা কানে শুনে না, ফেরেশতাটা কানে শুনে না, শুনে না মানে শুনে না, শুদ্ধ মারাইছ না, শুনে নাই, শুনে না, শুনে না, শুনে না, কানে এটি বলে। এটা নামে বাংলাদেশি কথা কন ঠিক না বেটি? এটাই বাংলাদেশ। কানে কবর ফেরেশতারে কানে, চোখে, হাতে একটা লাঠি, হাতে একটা দিব কোমর ভাতারে একদম 70 গজ নিচে না ঢুকাই দিব। কানলে লাভ হইব কি? ওলি আল্লাহর মাজার ভাঙবো, কবর তোমার মাজা ভাঙবো। কথা কন ঠিক না বেটি? তবে একটা তো মনে রাখো, তোমরা যত হিটের মাজার ভাঙবো, সুন্নিরা ইত্যা আবার ভাত করে বানাই লাগবো, চিন্তা করো না। অত এক মাগে শীত জানা চান্দু বুঝালয়, সাবধানে সইল। ওলি আল্লাহর বিরুদ্ধে গেলে গজব ডাইব। শাসাবাড়ি এই যে দরবার শরীফ, এই দরবার আছে, থাকবে ইনশাআল্লাহ। আয়ো না হল আনো মাজার বাবা কইব আয়ো। হ্যাঁ কইছে থাকবে, হ্যাঁ যেটা বলছে এটা কইছে। বাজান আপনার কি কষ্ট হইতেছে? কষ্ট হইতেছে? এবার আমার সাথে সাথে বলেন ইয়া রাসূলুল্লাহ। একদম মন মজায় পড়বেন। একটু রেস্ট নিছি কেন? একটু আপনার কথা বলছে আর কি ভালো লাগে, একটু বলেন, একটু মন মজায় বলবেন ইয়া রাসূলুল্লাহ
সবাই আল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার মৌতের নিদান কালে আমার মৌতের নিদান কালে থাকিও নবী গো আমার সামনে দেখিব আপনাকে আপন নয়নে দেখিব আপন নয়নে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ শুনিয়াছি হাদিসে দেখিলে আপনাকে জীবনের গুনাহ জড়িয়া পড়ে শুনিয়াছি হাদিসে দেখিলে আপনাকে জীবনের গুনাহ জড়িয়া পড়ে দিবেন গো দেখা দয়া করিয়া দিবেন গো দেখা ইয়া করিয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ মুনকার নকির আসিয়া সওয়াল করবে বসায়া মুনকার নকির আসিয়া সওয়াল করবে বসায়া দিও নবী গো পর্দা উঠায়া করিব সালাম কদম দরিয়া করিব সালাম কদম দরিয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার মৌতের নিদান এ থাকিও নবী গো আমার সামনে দেখিব আপনাকে আপন নয়নে দেখিব আপন নয়নে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ একটা জবান বন্ধ রাখবেন না মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ ও বন্ধুরি ও বন্ধরের বন্ধুরা নারায়ণগঞ্জের বাবা মুন্সিগঞ্জের বন্ধু আল্লাহ বলছেন ইয়াউমা তুকাল্লাবু বুজুহুম ফিন্নার আমি আল্লাহ জাহান্নামের আগুন দিয়া তাদের চেহারাটারে বিকৃত করে ফেলাবো তাদের চেহারাটাকে থেতলাইয়া ফেলাবো তাদের চেহারাটার রং ঢংকে পরিবর্তন করে তাকাল্লাবন কালবন থেকে পরিবর্তন কালবন আমি আল্লাহ তাদের চেহারাটাকে পরিবর্তন করে ফেলাবো ইয়াকুলুনা তারা বলবে ইয়া লাইতানা তারা আফসোস করে করে সেদিন বলবে আল্লাহ আতানাল্লাহ যদি আমরা হায়রে দুনিয়ার যদি আল্লাহর ইবাদত করতাম ওয়া আতানার রাসূলা যদি আমরা দুনিয়াতে রাসূলের অনুগত করতাম তাইলে হাসরের ময়দানে এত সুন্দর চেহারায় আমার আল্লাহ আগুন ধরাইয়া দিত না তাই তো দুনিয়াতে তাইকে আল্লাহকে বেদ করা লাগবে দুনিয়াতে তাইকেই নবীকে চিনা লাগবে মরার পরে কিছু নাই যদি দুনিয়ায় তাইকে আমার আল্লাহকে চিনতে না পারেন রাসূলকে চিনতে না পারেন আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'আনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয়ই যারা আমার বন্ধু নবীকে কষ্ট দিচ্ছে কিয়ামত পর্যন্ত কষ্ট দিবে তাদের জন্য দুনিয়াতে এবং আখিরাতে আল্লাহর লানত আল্লাহু আকবার লানত কার লানাহুমুল্লাহ
তাদের উপরে আল্লাহর লানত ফিদ দুনিয়া ওয়াল আখিরাত, দুনিয়া তো লানতের জিন্দেগি, আখিরাতের মতো লানত। আর তাদের জন্য আমার আল্লাহ আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা, আর তাদের জন্য অপমানজনক শাস্তির ব্যবস্থা রেখেছেন। একজন জবান খুলে বলুন তিনি কে? এই জন্য আমার যুবক ভাইরা, এই হলো আমার একাডেমিক আলোচনা। এখন আমি একটা গুরুত্বপূর্ণ জায়গায় প্রবেশ করব। আমার আল্লাহকে মানতে হবে, নবীকে মানতে হবে, নবীজিকে ভালোবাসা লাগবে, আমার আল্লাহকেও চিনা লাগবে। ওয়ায়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনে যা কিছু আছে সব কিছু নিয়ে গবেষণা করব একজনকে, তিনি হলেন আমার রব। আর আল্লাহ এবং রাসূলকে যারা গবেষণা করেছেন, আল্লাহ এবং রাসূল নিয়ে যারা ফিকির করেছেন, ধ্যান করেছেন, মুরাকাবা করেছেন, এরা আর বান্দা থাকে না, এরা ঈসা আব্দুল আজিজ রহমাতুল্লাহ আলাইহির মতন আল্লাহর ওলি হয়ে গেছে। তারাই রেজভী হুজুর রহমাতুল্লাহ আলাইহি হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার কথা কেন? এই জন্য একটা হলো বান্দা আর একটা হলো বন্ধু। বান্দা আর বন্ধু এক জিনিস না। বান্দার বন্ধু এক জিনিস না। বন্ধু হইতে গেলে বন্ধুর কাজ আছে। এই পৃথিবীর মধ্যে দুইটা সন্তান পেটের মধ্যে ছিল। একটা সন্তানের মায়ের নাম হলো মরিয়ম। নাম কি? মরিয়মের ছেলের নাম কি? ঈসা আলাইহিস সালামের স্বামীর নাম কি? মরিয়মের স্বামীর নাম কি? নাই। মার পেটে সন্তান যাওয়ার পরে রাতের বেলা যখন ঘুমায়, পেট থেকে সন্তান মায়ের সঙ্গে কথা বলে, আবার মা ও সন্তানের কথার জবাব দেয়। আরো বড় করে বলেন না সুবহানাল্লাহ। আর একটা বেলায়েতের মহান সম্রাট, অলিকুল সম্রাট হুজুর গাউসুল আজম আব্দুল কাদের জিলানী, মার পেটের মধ্যে যখন ছিল, মা যখন হাসি দিয়ে বলতো আলহামদুলিল্লাহ, সন্তানটা পেটের ভিতর থেকে মায়ের হাসির জবাব দিয়ে দিত। এটার নাম হলো মাদারাজাত ওলি। কথা বলেন ঠিক কিনা? এই জন্য হুজুর গাউসুল আজম আব্দুল কাদের জিলানী কি সাধারণ ওয়ালি না মাদারজাত ওলি? ওই মাদারজাত ওলি সাধারণ কোনো বিষয় না। সকল ওলিদের ওলি হলো হুজুর গাউসুল আজম আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি। যেজন গাউসুল আজম সেজন বাগদাদে ওয়ালা। সুবহানাল্লাহ না? আপনাদেরকে আমি একটা ইতিহাস স্মরণ করে দিই। আমাদের দেশে কায়দা আছে না? কায়দা, কথা কথা, কায়দার নাম কি? নুরানি কায়দা। ওই যে নুরানি, এখন নুরানি পেয়েছেন। নুরানি কায়দার আগে লম্বা একটা কায়দা ছিল লাল ধরনের কাবারের, এটার নাম হলো বাগদাদি কায়দা। কি কায়দা? বাগদাদি কায়দা। ওখানে এটার কায়দার নুরানি বানাইছে। এই বাগদাদি দেশের নাম বাংলাদেশ, বাগদাদি হইল কি লেখলে বাংলাদেশি কায়দা লেখছে বাগদাদি কায়দা। কারণটা কি জানেননি? এই দেশে ইসলামটা বাগদাদ হইয়া এই দেশে আল্লাহর ওলিরা আইসা প্রথম মসজিদ বানাইবার আগে খানকা বানাইছে। কি বানাইছে? খানকা বানাইছে। খানকা বানায়া ওই যে কোরআন সুন্নাহর যে জ্ঞান দিছে, এই কায়দাগুলো শিখাইছে, এরাই এই কায়দাটা বানাইছিল। এটার নাম কাওয়ায়েদে বাগদাদি। এটা বাগদাদ থেকে এই বাগদাদরা আল্লাহর ওলিরা আইসা এই দেশের মধ্যে এটা এই রুসম চালু করে গেছে। আর এরাই আমাদেরকে কোরআন, কিতাব, হাদিস, সোহবত, রিয়াজত সব শিখাইছে। এরপরে তারা আস্তে আস্তে খেদমতের পরিধি বাড়ছে, তখন তারা ওই সমস্ত বিদুর্মীদের সামনে মসজিদ করার জন্য সুবিধা করে নিছে। আগে খানকা, এরপরে মসজিদ হইছে। কথা কোন ঠিক না বেঠিক? হ্যাঁ, আমরা কি ভুলে গেলাম শাহজালালের নাম? বুইলা গেলে চলবো? আরে বুইলা গেলে চলবো? সিন্নি খাইলেন কার দ্বারা, মুল্লা চিনলেন না। কি বুঝাইতাম আপনাদের আজকে ওয়াজ কি বুঝাইতাম আপনাদেরকে? ওলি আল্লাহর মাজারে যখন টাচ করছেন, শাহপুরানের মাজারে, আমি কইছি আরে বেহুবডি রে, জালের বাইরে দেখে লাগছে রে। পিরিতি শিখায়া আপনারা হইত কোন যাও কেন আমার কই তুইব? আপনারা এটার মধ্যে ফ্রেম পান আর না পান, যদি দুনিয়ার মজা করেন গা, কিন্তু আসলে মজাটা করবেন ফ্রেমের মজা, আখিরাতের মজা। দেখবেন আপনিও আমার মতো মজা পাইবেন। কথা কোন ঠিক না বেঠিক? হ্যাঁ, আর যদি তামসা করেন, তামসা তো তামসই, কাম সারবো কিন্তু কই দিছি। মহব্বত নিয়ে কইবেন, গাইলে স্বাদ লাগেনি। যারা অনেকে বলে আমি গান গাই, আমি এগুলা গাই কি রে, হেরা ফারে না দিকে আমার বিরুদ্ধে কর, হেরা ফারলে কম কইলিলে আমার মতো মাইজা কইতিব তো।
ডাব্লিউ, এটা নাম দিছি কি ডাব্লিউ, এদেরকে ডাব্লিউ, বেশি কথা বলে এক্স ওয়াই জেড। কথা কোন ঠিক না বেঠিক? কাহিনী করলে বাহিনী আছে, কাহিনী করলে মাটির উপরে না নিচে? এক উপরে নিচে না? আমাকে বাড়ি বাড়ি করে সুন্দর বাড়ি বাড়ি করে দেখছো, সুন্দর জীবনী করে গাড়ি ভাঙছে, মানুষ মারছে, জ্বালা উপরেও করছে, আগুন লাগাইছে, মারামারি করছে, রাস্তাঘাট ইয়ে করছে, যে গাড়ি ভাঙে হমান করলেছে। এটা আমরা করি কোন সময়? সুন্নিদের আদর্শ ভালোবাসার আদর্শ, সুন্নিদের আদর্শ শান্তির আদর্শ। এটা আবারও এই দেশে প্রমাণিত। এই বাংলাদেশে একমাত্র আহলুস সুন্নাত ওয়াল জামাতের কাছেই 100% নিরাপদ। কথা বলেন ঠিক কিনা? এক কথা বিকাল আর কথা কসবে না বাবা, ওয়াজ বুঝছ না তো? মারহাবা জোরে কর। তাহলে আওয়াজ কেমন? ওলি আল্লাহর পথটা কি নরম না গরম? এ যুবক ভাইরা আমার, বেলায়েতের পাওয়ারটার ফান্দে পড়েন নাই কোন সময়। তলোয়ার দিয়ে কাটটা লাইলে ডাক্তারে সেলাই করে বালা করে দেয়, কিন্তু ওলি আল্লাহর সাথে বিরোধিতা করলে যদি ওলি আল্লাহ কাটটা দেয়, ডাক্তার কবিরাজ কিন্তু সেলাই বিছরে পাইতো না, জীবন ধ্বংস হয়ে যাবে। কথা কোন ঠিক না?